হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবার চলে এলাম তোমাদের সাথে বেদিক ম্যাথের নতুন একটা চ্যাপ্টার নিয়ে। আজকে আমরা শিখব বেস মেথডে কিভাবে বড় বড় গুণ করতে হয়। ঠিক আছে, আজকে আমরা বেস মেথডে গুণ করা শিখব। পরের দিন আমরা বেস মেথড দিয়ে স্কোয়ার করা শিখব। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে বেস মেথড। বেস মেথড ইউজ করে মাল্টিপ্লিকেশন। তাহলে বেস মেথড ব্যবহার করে আমরা কী করে গুণ করব। বেশ, চলো তাহলে আমাদের বেসগুলো একে একে শুরু করি। প্রথমে আমরা খুব সাধারণ সেটা শিখব 100 বেস। তাহলে 100 বেস ইউজ করে আমরা কি করে গুণ করব। এই বেস মেথড জানতে গেলে আমাদেরকে নামতার উপর একটু দক্ষতা রাখতে হবে। ঠিক আছে, তো নামতার উপর একটু যদি দক্ষতা থাকে, মোটামুটি তুমি যদি 1 থেকে 25 অবধি নামতা ভালো করে একটু মনে রাখতে পারো, তাহলে আমি আশা করি খুব সহজেই তোমরা এই বেস মেথডটা খুব সহজে আয়ত্ত করতে পারবে। বেশ, দেখাই খুব সহজে। ধরো গুণ আছে 106। প্রথম সহজ দেখি, 106-এর সাথে ধরে নাও 108 গুণ আছে। তাহলে এবার দেখো 106 100 থেকে কত বেশি? 6 বেশি, সেটা লিখলাম পাশে। আর 108 100 থেকে কত বেশি? 8 বেশি। কি করব? 8 আর 6কে গুণ করে যত হয় লিখে দেবো। সবসময় মনে রাখবে আমাদের এইখানে যে সংখ্যাটা লিখবো সেটা 2 অঙ্কের সংখ্যা লিখতে হবে। তাহলে 8 6 কত হয়? 48। এটি যদি 3 অঙ্কের হতো তাহলে আমাদের 1 যেটা রয়েছে সেটা হাতের 1 হিসেবে রাখতাম। বেশ, এখন আপাতত 2 অঙ্কের আছে, কোনো ঝামেলা নেই। তাহলে 8 6 48 হলো। এবার কি করব? যে কোনো একটা কোণা আমাদের করব। তাহলে 106-এর সাথে 8 বা 108-এর সাথে 6, যে কোনো একটা কোণা করো। তো 106-এর সাথে 8 যোগ করলে কত হয়? 114। বা 108-এর সাথে 6 যোগ করো, 114 হবে। 114 হয়ে গেল আমাদের গুণ। এবার ধরো একটা বড় সংখ্যা আছে যেটা 3 অঙ্কে চলে আসবে, যেমন হয়তো 111 আছে আর 113 আছে গুণ। তাহলে 100 থেকে কত বেশি? 11 বেশি, আর এটা 13 বেশি। তাহলে 11 13 গুণ করলে হয় 143। তাহলে 143-এ শুধু 43টা রাখবো, একটা হাতের রাখবো এইখানে। ঠিক আছে, হাতের 1 থাকবে। এবার যে কোনো একটা কোণা করবো, এই কোণা বা এই কোণা, যেটাই করি না কেন একই হবে। তাই 113 আর 11 যদি করি, তাহলে 113 আর 10 123, 124। তাহলে 124 আর হাতের 1 কত হচ্ছে? 124। তাহলে এই হাতের 1টা এবার করবো, তাহলে আমাদের ফাইনাল আনসার কত হবে? এইটা। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের হাতের 1টা করলাম, ক্যারি। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, শুধু কি আমরা এইরকমই করবো? এর থেকে ছোটো করা যাবে না? দেখো ছোটো করে দেখাচ্ছি। ধরো 98 আছে, 97 আছে, বড় গুণ। তাহলে এইরকম গুণ আমরা করি সাধারণত, কিন্তু এটা অনেক সময় লাগে। এটা দেখো বেস মেথড ব্যবহার করে কী করে তাড়াতাড়ি করতে পারবো। বেশ, এটা দেখো, এটাতে আমরা যেটা করছি খুব সহজ। এখানে আমরা 100 থেকে কত কম? 2 কম। এটা 100 থেকে কত কম? 3 কম। ঠিক আছে, বেশ। তাহলে আমাদের এই দুটো গুণ করলে কত হয়? 6। এটা দেখো 1 অঙ্কের সংখ্যা হয়ে গেল। আমি বললাম 2 অঙ্কের সংখ্যা লিখতে হবে এখানে, যেটা লিখবো। তাহলে 6কে কি লিখবো? 06 লিখে দেবো। ঠিক আছে, এবার যে কোনো একটা কোণা করবো, হয় এই কোণা বা এই কোণা। তাহলে 98 থেকে 3 বিয়োগ যদি করি তাহলে কত হবে? 98 থেকে 3 বিয়োগ করলে যা হবে, 97 থেকে 2 বিয়োগ করলে তাই হবে। ঠিক আছে, এইটা হলো আমাদের। এবার ধরো একটা বড় আছে 100 থেকে, একটা 100 থেকে ছোট আছে। তাহলে সেই রকম গুণ কী করে করব? এই যেমন ধরো 106-এর সাথে 96 গুণ। ঠিক আছে, তাহলে 106-এর সাথে 96 আমরা কী করে গুণ করব? তাহলে 106-এর সাথে 96 গুণ করার জন্য আমরা প্রথমে দেখতে হবে 100 থেকে কত বেশি, 100 থেকে কত কম। ঠিক আছে, এবার দেখো এইখানে আমাদের সবগুলোতে লক্ষ্য করো, এইগুলোতে সব প্লাস ছিল কিন্তু এইখানে সব মাইনাস ছিল। এবার দেখো এখানে একটা প্লাস একটা মাইনাস। তাহলে এবার কি করে করব? তাহলে এইসব করার আগে এটাতে একটু একই করব কিন্তু একটু আলাদা, কোনাকুনি করে নেব। এই কোণা বা এই কোণা। তো 96 6 যোগ করলে যে 106 থেকে 4 বাদ দিল তাই। তাহলে 102 হলো।
দুটো শূন্য করে দিলাম, ঠিক আছে। এবার 6 4 কত হয় সেটা 24 লিখে দিলাম। এবার আমরা 24-এর কমপ্লিমেন্ট বের করে শিখেছি, মনে আছে? তো 24-এর কমপ্লিমেন্ট বের করব কি করে? আমাদের এইটার সাথে কত যোগ করলে 9, এটার সাথে কত যোগ করলে 10। কিন্তু এইটা করার সময় আমাদের এটা কি করব, 1 কমিয়ে নেব। তাহলে কত লিখব, 101। এবার 24-এর কমপ্লিমেন্ট লিখে নেব। তাহলে এই যে এটা আছে 1 কমিয়ে নিলাম, 101 হলো। এবার 24-এর কমপ্লিমেন্ট লিখে দিলেই হবে। তো 2-এর কমপ্লিমেন্ট এখানে হচ্ছে 7 আর এটা 6। তাহলে এইটা হলো আমাদের 101 7 6 এইরকম করে। তাহলে একটা বড় একটা ছোটোর ক্ষেত্রে আমরা এইভাবে করব। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি বুঝতে পারো তাহলে আরও চেষ্টা করো। তোমরা, আমি আশা করি তোমরা অনেক তাড়াতাড়ি আরও সহজে করে নিতে পারবে। এইরকমই টপিক আমরা পরে আরও, এটা তো জাস্ট শুরু হলো পেস্ট মেথডে, পরের দিন আমরা আরও অনেক কিছু নতুন নতুন টেকনিকে আরও সহজ করে কিছু গুণ শিখবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। বেশ, টাটা তাহলে আজকে।